আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা ইখলাসের মধ্যে তার নিজের বর্ণনা কত সুন্দর করে আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক। আল্লাহ বলছেন কুল, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ তাআলা কারোর দিকে চেয়ে থাকেন না, বরঞ্চ যত মাখলুক আছে, জিন ইনসান আছে, সব কিছু কার দিকে চেয়ে থাকেন? আরো জোরে বলেন, কার দিকে চেয়ে থাকেন? পৃথিবীর যত ক্ষমতাসীন মানুষ বলেন না কেন, সবাই কার ক্ষমতার দিকে চেয়ে থাকেন? আল্লাহ। এই পৃথিবীতে অনেকে রব বলে দাবি করেছিলেন, তার মধ্যে অন্যতম একজনের নাম হলো ফেরাউন। জোরে বলেন, কি নাম হলো? ফেরাউন। ফেরাউনের নীল নদ যখন শুকিয়ে গিয়েছিল, নীল নদ শুকিয়ে যাওয়ার পরে ফেরাউন তো জানে ফেরাউনের ভয়ে, ফেরাউনের অত্যাচারে, ফেরাউনের জুলুমের কারণে হয়তো ওই সময়ের মানুষরা তাকে রব বলে মানে, কিন্তু আসলেই ফেরাউন যে রব কি রব না, এটা ফেরাউনের চাইতে আর ভালো কি কেউ জানে? আর কেউ ভালো জানে? আর কেউ ভালো জানে না। ফেরাউনের যখন নীল নদ শুকিয়ে গেল, তার ভাষায় তার বান্দারা ফেরাউনের কাছে এসে বলতে লাগলো, ও আমাদের খোদা, তুমি তো আমাদের বড় রব, আজকে আমাদের নদে পানি নাই, তুমি একটু আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন তো বুঝতে পারছে আমি তো কোনো ক্ষমতা, কি করা যায়? নির্জনে ফেরাউন চলে গেলেন, সেজদায় পড়ে গেলেন। বর্ণনায় আসে আল্লাহ তাআলা যত সময় না পর্যন্ত নীল নদে পানি দিয়েছেন, ফেরাউন ওখান থেকে মাথা ওঠায় না। আল্লাহু আকবার। বরঞ্চ পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ চেয়ে থাকেন না। আপনি আমি আল্লাহর ইবাদত করলেও রবের রবত্ব নষ্ট হবে, না করলেও কোনো লাভ হবে, বরং আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের নিয়ামতটা কি দিবেন? বাড়ায়া দিবেন। আল্লাহর ইবাদত বন্দেগী যারা করবেন, আল্লাহর নেককার বান্দা তারা হবেন। আল্লাহর নেককার বান্দা যারা হবে, আল্লাহ তাআলা পরকালের জিন্দেগিতে তাদের সেরা পুরস্কার জান্নাতের মেহমান বানায়া দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা সে কথাই বললেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর জন্য মুখাপেক্ষী নন, বরং হলো তারাই সকলেই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি, তাকে কেউ জন্ম দেয়া হয়। তিনি রব, তিনি রব, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারোর কাছ থেকে জন্ম নেন নাই। কি রব আমরা পেয়েছি, চিন্তা করতে পেরেছেন? আল্লাহ তাআলা পরে আরো কি কঠিন কথা বলছেন, দেখেন কি মজবুত দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এমনকি তোমাদের যে রব, সেই রবের সমকক্ষ আর দ্বিতীয় কেউ না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমাদের রব, আমাদের আল্লাহর সমকক্ষ আর পৃথিবীতে কেউ নাই। আসুন মায়ের আমার, আমরা আল্লাহকে রব মানবো। কেন আল্লাহকে রব মানবো? আল্লাহ তাআলা যে সব কিছুর মালিক, সে কথা কোরআন এবং হাদিস থেকে জানার দরকার আছে না নাই? কারণ আপনার আমার মুখের কথা সত্য হতে পারে, মিথ্যাও, কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব আমাদের জন্য দিয়েছেন, সেই কিতাবে আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ ছুড়েও আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের লেশ মাত্র নেই। ভাইরা আমার, সেই কিতাব থেকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের কেমন সব কিছুর মালিক। আমরা রবকে প্রশ্ন করলাম,
আয় আল্লাহ তাআলা, আপনি যদি সব কিছুর মালিক হয়ে থাকেন, বলুন তো এই বিশাল আসমান এবং এই বিশাল জমিন কে সৃষ্টি করেছেন? জানার দরকার আছে না নাই? আছে না? আমার রব যেমন আল্লাহ, আমাদের রবের কাছে আমরা প্রশ্ন করতে পারি। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, আল্লাহ তাআলা যে আমাদের রব, আল্লাহ বলছেন আমি সব কিছুর মালিক, তাহলে প্রমাণ আমাদেরকে দাও। আসমান কে সৃষ্টি করেছেন, জমিন কে সৃষ্টি করেছেন? আসুন কোরআন থেকে এক এক আল্লাহ তাআলা কি বলছেন ধারাবাহিকভাবে আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা সেই বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান সমূহ আর জমিনের উত্তরাধিকারী আল্লাহর জন্য। এর একমাত্র উত্তরাধিকারী যিনি। বান্দারা একটা মানুষও মুখ বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন তো আসমান এবং জমিনের উত্তরাধিকারী কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা সে কথা বলছেন, আস-সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে আসমান এবং জমিনের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ তাআলা, আর তোমরা যা আমল করো সে আমল সম্পর্কে তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা সমস্ত আমল সম্পর্কে জ্ঞান রাখেন, খবর রাখেন। আল্লাহ তাআলা আমরা যে বান্দা, আমরা কেমন আমল করি আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জোরে বলেন। সব কিছু তিনি জানেন। তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা আমাদের আমল সম্পর্কে জ্ঞাত আছেন। মায়ের আমার কোরআনুল কারীমে পরবর্তী অন্য সূরার মধ্যে যাই, 20 নম্বর সূরা 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আরো বর্ণনা করছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ তাআলা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, এমনকি ওয়ামা বাইনাহুমা ওয়ামা তাহতাস সারা, এমনকি মাটির নিচেও যা আছে সব কিছু হলেন আমার আল্লাহর। সুবহানাল্লাহ। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে এবং জমিনের মধ্যে যা কিছু আছে, মাটির নিচ অবধি যা আছে সব কিছুর মালিক কে? আরো জোরে বলে আল্লাহ তাআলা। অন্য কোরআনুল কারীমের অন্য সূরাতে আল্লাহ তাআলা বলেন, সূরা রুমের ভিতরে 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বান্দারে আমি যে আসমানের মালিক, আমি যে জমিনের মালিক, তোমরা আমার পক্ষ থেকে আরো শুনে রাখো। শুধুমাত্র আমি তাদের মালিকই নয়, তোমাদের মালিক নয়, আসমান এবং জমিন আমার কথা শুনে আমার আনুগত্য করে। সেই কথা কোরআন কারীম আল্লাহ তাআলা বর্ণনা করছেন, লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আসমান এবং জমিনে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, কুল্লুল্লাহু কানিতুন। আল্লাহ তাআলা বলছেন সব কিছু একমাত্র আমি আল্লাহ তাআলার আনুগত্য করে। কার আদেশ মেনে চলে? আরো জোরে বলেন। কানিতুন, একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য তারা করে।
আল্লাহ তাআলার আনুগত্য মেনে তারা চলে। সূরা আল হাদীদের মধ্যে আল্লাহ তাআলা এভাবে আরো বলছেন যে এই পৃথিবী আসমান এবং জমিনের মধ্যে ফিস সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিন সমূহ উত্তরাধিকারী একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা একাধিক দলিল দিয়ে ফেলছি এই ব্যাপারে যে আসমান এবং জমিন একমাত্র আল্লাহ তাআলা নিজেরই, এবং এই সব কিছু যা কিছু আছে সব কার আনুগত্য মানে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলার আনুগত্য তারা মেনে চলেন। এরপরে ভাইয়ের আমার, এটা আবার আমাদের মুসলমানের মধ্যেও একটা গ্রুপ আছে মানতে চায় না, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? তারা বলে দেয়ার ইজ নো গড, এটা নাস্তিকদের কথা। তারাও আবার বলে যে এইগুলো প্রাকৃতিক নিয়ম, এই পাহাড় পর্বত আসমান জমি এগুলো প্রাকৃতিক একটা সৃষ্টি। আর আহম্মক, যেই রবের ইশারায় গাছের পাতা নড়ে না, ঠিক কিনা বলেন? যেই রবের ইশারায় আপনার আমার মৃত্যু হয় না, সেই রবকে আপনি কেমনে অস্বীকার করেন? কল্পনা করতে পারবেন? কত বড় আহম্মক না হলে এই কথা চিন্তা করতে পারে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আর আসমান এবং জমিন সমূহে আল্লাহ তাআলার যত সম্পদ আছে, ধনভাণ্ডার আছে, এই সমস্ত ধনভাণ্ডার তো একমাত্র আল্লাহর। আর এটা মুনাফিকরা যারা বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা তা বোঝে না, ওরা বোঝে না এবং বোঝার চেষ্টাও করে না। এরা হলো মুনাফিক। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? এরা মুনাফিক। ভাইরা আমার, এখান থেকে কয়েকটা দলিল আমরা নিয়েছি যে আল্লাহ তাআলা বলেছেন যে সব কিছুর মালিক যে আল্লাহ, আল্লাহুস সামাদ, তিনি যে কারোর মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। কোরআন থেকে দলিল নেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? সেটা আমরা কথা বলছিলাম। তাহলে কয়েকটা আয়াতে কারিমার মধ্যে আমরা বুঝতে পারলাম যে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু আনুগত্য করে কার? আর জোরে বলেন, আল্লাহর। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে। এরপরে আমরা একটু জানার চেষ্টা করি এই আসমান এবং জমিন আল্লাহ তাআলা কেমনে সৃষ্টি করলেন, জানার দরকার আছে না? নাই? আছে না? ভাইয়ের আমার, আসমান এবং জমিন আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? জোরে বলেন। 6 দিনে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনটাকে সৃষ্টি করেছেন। কল্পনা করতে পারবেন? এই বিশাল আসমান এবং এই বিশাল জমিন আল্লাহ তাআলা মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। কি বরকতময় রব, কি ক্ষমতাসীন রব আমরা পেয়েছি। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে আমরা আমাদের সে রবকে চিনি না। আছে না নাই? জোরে বলেন, আমরা আমাদের রবকে চিনি না এবং কি চেনার চেষ্টাটুকু করি না। যে যেমনে বলে, যে যেদিকে নিয়ে যায় আমরা সেদিকে দৌড়াই। আমরা ভুলে যাই আমাদের রব আমাদের কি বলেছে। আমাদের রব আমাদের পৃথিবীতে পাঠাইছে, তার উদ্দেশ্য আছে না নাই? আছে না? আছে। ভাইয়ের আমার রব এই পৃথিবীটাকে, আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফিস সিত্তাতি আইয়াম
তাআলা বলছেন বান্দারে ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের প্রতিপালক কে? আরো জোরে বলেন কে? নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাযী যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে। কয় দিনের মধ্যে? 6 দিনের মধ্যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আরশের উপরে সীমাহীন হয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র 6 দিনে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা প্রথমে কিন্তু একত্রিত ছিল। কি ছিল জোরে বলেন? আসমান এবং জমিন কি ছিল? এক ছিল। এই জমিন আর আসমান থেকে এখন কত দূরত্ব একটু বলেন তো? অনেক দূরত্ব না বলেন? কত দূরত্ব কল্পনা করতে পারবেন? বিজ্ঞানীদের গবেষণা এখনো শেষ হয়নি। আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন নিয়ে এরা গবেষণা করতে করতে এদের হাত শেষ হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলার কুল কায়নাত নিয়ে তার গবেষণা শেষ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআন কারীমে জানিয়ে বলছেন বান্দারে তোমরা শোনো, সৃষ্টির শুরুতে আসমান এবং জমিন তো একত্রিত ছিল, আল্লাহ তাআলা এগুলোকে পৃথক করেছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে এই কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন বান্দারা, কাফেররা কি দেখে না যে আমি আল্লাহ তাআলা আসমানে এবং জমিনকে যে মিলিত অবস্থাতে ছিল, অতঃপর আমি তাদের উভয়কে পৃথক করেছি। পৃথক যিনি করেছেন চিল্লায়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন কাফেররা কি দেখে না আসমান এবং জমিন যে একত্রিত ছিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথক করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যি, এমন কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণবান সমস্ত কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। কি থেকে? আরো জোরে বলেন। পানি থেকে আল্লাহ তাআলা সমস্ত প্রাণবান যা আছে সব কিছু সৃষ্টি করেছেন পানি থেকে। আসমান এবং জমিন এই 7 স্তরে যিনি সাজিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথা আমাদেরকে দিয়েছেন। শোনেন একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি আল্লাহ তাআলা যিনি 7 আসমান 7 জমিন 7 আসমান এবং অনুরূপ 7টা পৃথিবী অতঃপর 7 জমিন সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপ পৃথিবী 7 জমিন আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। এগুলোর মাঝে তার নিদর্শনকে ফুটিয়ে তুলেছেন যিনি তিনি কে? আরো জোরে বলে আল্লাহ তাআলা তার নিজের নিদর্শন এর মাঝে ফুটিয়ে তুলেছেন। এবং আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর রব যে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের জন্য কি কল্যাণ রেখেছেন। আসমানটাকে আমাদের জন্য ছাদ স্বরূপ করেছেন। কি স্বরূপ? যারা বলেন কি স্বরূপ? সে কথা আল্লাহ তাআলা
কোরআন কারিমে বান্দাদেরকে শুনিয়ে দিচ্ছেন, বান্দারে তোমরা শোনো, আমি তোমাদের যেমন তেমন কোনো রব নই। আমি তোমাদের কথা চিন্তা করে এই বিশাল আসমানকে খুঁটিবিহীন অবস্থায় তোমাদের জন্য ছাদ স্বরূপ করে রেখেছি, এবং এই বিশাল জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আমি আল্লাহ তাআলা আসমানকে তোমাদের জন্য দিয়েছি ছাদ স্বরূপ, আর জমিনকে তোমাদের জন্য দিয়েছি বিছানা স্বরূপ। সুবহানাল্লাহ। এই জমিনকে কি দিয়েছেন? বিছানা স্বরূপ। আসমানকে দিয়েছেন ছাদ স্বরূপ। এই বিশাল আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করান, এবং এই জমিন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য রিজিকের ব্যবস্থা করে দেন। চিল্লায়ে বলেন একটু আলহামদুলিল্লাহ।